সবকিছুর মূল্যে এখন ভারত, সবার মাঝেই খুনের হুমকি, বাংলাদেশি ইসলামিক নেতার বক্তব্যে তোলপাড়। বন্ধুরা, এই সমস্ত স্টেটমেন্টগুলো শুনে অবাক হবেন না, কেননা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তি আর ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী দেশের মাঝে এরকম হামেশা হয়ে থাকে। কেননা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারীদের কাছে ইসলাম ব্যতীত বাকি সব কাফের। তাই এরকম টাইপের স্টেটমেন্ট আর এরকম টাইপের কর্মকাণ্ড এটা স্বাভাবিক ব্যাপার। ভারতের বিরুদ্ধে এবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন ইসলামিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর সৈয়দ মোস্তদাকে বিল্লাহ আল মাদানি। একটি জনসভা থেকে ইসলাম বিরোধীদের পেটানোর নিদান দিলেন বাংলাদেশের এই ইসলামিক নেতা। রীতিমতো হুমকির সুরে তিনি বললেন, এগুলোকে পেটাতে হবে, এদের মার ছাড়ার কোনো উপায় নেই। ভারতের বিরুদ্ধে ইসলামিক নেতা অভিযোগ করে বললেন, ভারতের জন্য বাংলাদেশের আজ এই অবস্থা। ভারতকে নিয়ে ইসলামিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর সৈয়দ মুস্তাদাকে বিল্লাহ আল মাদানি বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। এমনকি তিনি বলেছেন, হাসিনা ভারত সরকারের পুতুল হিসেবে ছিল, তুমি যেমন নাচাও তেমন নাচি, পুতুলের কি দোষ? তখন তাদের ফিরিস্তি বের হচ্ছে। শেখ হাসিনা কত লক্ষ কোটি টাকা পাচার করেছে, তার ছেলে জয়, মেয়ে পুতুল ও তার বোন রেহেনা লক্ষ কোটি টাকা পাচার করেছে। প্রধানমন্ত্রী, 300 এমপি, মন্ত্রী, গুন্ডা, পান্ডা সহ সব পালিয়েছে, এদের ভারত আশ্রয় দিয়েছে। তাহলে দেখা গেল ভারত এটারই সবকিছুর মূল। যারা ইসলাম বিরোধিতা করেন তাদের নিয়ে ওই ইসলামিক নেতার মন্তব্য, আপনাকে প্রয়োজনে মারতে হবে, লড়তে হবে, খুনের পরিবর্তে খুন। আল্লাহ কেন কোরআনে এই আয়াতে উল্লেখ করেছেন? কারণ তিনি জানেন কিছু মানুষ আছে যারা চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ। এগুলোকে পেটাতে হবে, খুন করতে হবে, এগুলোকে মার ছাড়া কোনো উপায় নেই। প্রসঙ্গত, শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর বাংলাদেশের মৌলবাদী চিন্তাধারা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইসলামিক কট্টরবাদী, টেরোরিস্ট, জিহাদি এটাই রয়েছে ইসলামী, আর এটারই তার জলজান্ত উদাহরণ। ভারতের প্রতি বিদ্বেষ বৃদ্ধি পাচ্ছে সেই দেশের জনগণের মধ্যে। একের পর এক ভারত বিরোধিতা উস্কানিমূলক মন্তব্য করে মানুষকে অতিষ্ঠ করার চেষ্টা করেছেন সে দেশের ইসলামিক নেতা ও ধর্ম প্রচারকরা। শুধু তাই নয়, সরকারি ক্ষমতায় থাকা উচ্চপদস্থ কর্মচারীদের মুখেও ভারত বিরোধী মন্তব্য শোনা গেছে। ভারত বিরোধিতা যেন প্রতিদিনের ক্রিয়াকলাপে পরিণত হয়েছে বাংলাদেশের। মনে হচ্ছে ভারত বিরোধিতা একটি মেডিসিনের মতো। ভারত বিরোধিতার নাম না নিলে বা ভারত বিরোধিতা না করলে না তাদের কোনো কাজ সম্পূর্ণ হবে আর না তাদের পেটের ভাত হজম হবে। ঠিক এমনটাই পরিণত হয়েছে বাংলাদেশের মানুষের। রাজনীতিবিদরাও কিন্তু কম যাচ্ছে না। এদিকে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার কারণে দিল্লিকে বারবার আক্রমণ করা হচ্ছে বাংলাদেশি মৌলবাদীদের পক্ষ থেকে। ভারতের উপর মন বিষিয়ে দিতে বিদ্বেষপূর্ণ ভাষণ ছড়িয়ে দিচ্ছেন মৌলবাদীর নেতারা। বন্ধুরা, এবার আপনারা বলুন, ইসলামিক ব্যক্তিরা যদি কট্টরবাদী হতে পারে তাহলে আমরা কেন পারবো না? ওরা যদি বলে মারের বদলে মার, দেহর বদলে দেহ, তাহলে আমাদেরও তো সেম কাজ করা উচিত। কেননা মানুষ মানুষের জন্য, আর সেই মানুষই যদি মানুষের খেলাফ কথা বলে তাহলে আমাদেরও সেটাই করা উচিত। কেননা যে যেমন করবে তার সাথে তেমনভাবে করা উচিত। আর এটাই হচ্ছে ইসলামের রিয়েলিটি। ইসলাম আর টেরোরিস্ট একই মুদ্রা, রিপিট আর রিপিট। এর বাস্তব উদাহরণ বাংলাদেশ, পাকিস্তান। বাকিটা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।